লাইফে মাঝে মাঝে আমরা কিছু সাইকোলজিক্যাল প্রবলেম ফেস করে থাকি। এমন প্রবলেমের সলিউশন নিয়ে এবারে আপনাদের জন্য থাকছে কাউন্সেলিংয়ে এক্সপার্ট টিপস। যদি কারো ঘুমের সমস্যা হয় এবং ইদানিং যদি ঘুমের সমস্যা হয়, অর্থাৎ হলো যে আগে নিয়মিতই ঠিকমতো ঘুম হতো, কিন্তু কিছুদিন ধরে বা কয়েক মাস ধরে হলো সে ঠিকমতো ঘুমাতে পারছে না, তাহলে বোঝা যাবে যে সে কোনো না কোনো মানসিক চাপে বা মানসিক কষ্টে আছে। সাধারণত বিষণ্ণতা যদি কেউ রোগে ভুগে, অর্থাৎ খুব মন খারাপ, কোনো কাজকর্মে আগ্রহ পাচ্ছে না, খাওয়া দাওয়ায় অরুচি ইত্যাদি নানা ধরনের যদি উপসর্গ থাকে, তার একটা উপসর্গ হিসেবে কিন্তু ঘুমের সমস্যাটা দেখা যায়। যে অথবা আরেকটা হতে পারে যদি কেউ কোনো ব্যাপার নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকে। অনেক ক্ষেত্রে এমন হয় যে আমাদের দৈনন্দিন জীবনে নানা রকমের চাপ আসে, যেটা আমরা অনেক সময় দেখতেও চাই না বা সামনে আনতে চাই না, যেটা আমাদের মনের মধ্যে অবচেতনে থাকে, এবং সেই জায়গাটাই কিন্তু আমাদের যখন আমরা ঘুমাতে যাই তখন এই চিন্তাগুলো আমাদের মধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে এবং আমাদের ঘুমাতে আমাদের বাধা দেয়। আমরা মূলত আজকে যে ইনসমনিয়া যে বা যখন হলো ঘুম আসতে সমস্যা হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমি বলবো হলো, যদি আপনি ইদানিং কোনো এই ঘুমের সমস্যায় ভুগে থাকেন, একটু আপনি নিজের দিকে তাকিয়ে দেখুন যে কোনো দুশ্চিন্তার মধ্যে দিয়ে আপনি আছেন কিনা, বা আপনার জীবনে কোনো রকমের কোনো প্রবলেমের মধ্যে দিয়ে আছেন কিনা, যেটা আপনি আসলে সলভ করতে পারছেন না। এরকম যদি হয়ে থাকে, তাহলে আমি বলবো হলো যে কারো নিকটস্থ কারোর সাথে আপনি এটা নিয়ে আলোচনা করুন, অথবা প্রয়োজনে কোনো মানসিক রোগ বিশেষজ্ঞ বা মনোবিদের আপনারা সাহায্য নিতে পারেন। আর এছাড়া অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি যে খুব যদি সাধারণ জেনারেল আমরা টিপস দিই, সেটা হলো প্রথমত কি করবেন না। প্রথমতই আমি বলবো হলো, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই হলো ঘুমের ওষুধ খাবেন না। কারণ বেশিরভাগ ক্ষেত্রে যে ঘুমের ওষুধগুলো আমরা সাধারণত যেটা আমরা বাজারে পাওয়া যায়, এগুলো কিন্তু লং টার্ম খেলে এক ধরনের ডিপেন্ডেন্স তৈরি হয়, আর এটা কখনো কোনো সমাধান না। দ্বিতীয়ত হলো যে আপনারা রাতের বেলা অনেক সময় হলো যে কেউ খুব চা কফি ইত্যাদি খায়, সেটাও আমাদের করা উচিত না। অনেক ক্ষেত্রে আমাদের যে বেডরুমটা অনেকে অনেক কাজে হলো ইউজ করে, অর্থাৎ হলো যে বিছানাটা একই সাথে তাদের টিভি দেখার জায়গা, বিছানাটা বই পড়ার জায়গা, বিছানাটাতে আমরা ল্যাপটপে নানা রকমের কাজ করি, আবার বিছানাটাতে আমাদের ঘুমাই। আইডিয়ালি যেটা উচিত যে আপনার যে ঘুমের রুমটা বা বিছানাটা এমনই হবে যে এটা শুধুমাত্রই কিন্তু ঘুমানোর জন্য, অর্থাৎ হলো বডি বা আপনার মাইন্ড কিন্তু জেনে যাবে যে এই বিছানায় আমি আসার সাথে সাথেই হলো আসলে আমার ব্রেন হলো আমাদের ঘুমাতে হবে। আইডিয়ালি কিন্তু আমরা বলে থাকি হলো সাধারণত 10টা-11টার মধ্যেই হলো ঘুমিয়ে পড়া ভালো, এবং এই যে যত সকালবেলা আপনারা উঠবেন তত কিন্তু আমাদের ডিসিপ্লিনড লাইফ বা কাজের যে নানা রকমের গতি, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে বাড়িয়ে দেয়। আর দ্বিতীয়ত হলো যে আমাদের যেটা করা যেতে পারে যে রাতের বেলা আপনার বা সন্ধ্যাবেলায় যদি একটু হালকা এক্সারসাইজ করা হয়, হেভি এক্সারসাইজ না, হালকা, যেমন একটু হাঁটা বা মৃদু যদি কোনো এক্সারসাইজ করা হয়, সেটা আপনার ভালো। রাতের বেলা খাবারটা সবসময় হলো হালকা আমরা পরামর্শ দিয়ে থাকি। আর আরেকটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, যে যখনই হলো এই যে ঘুম যে আসছে না কেন, সেটা অনেকের একটা অবসেশন হিসেবে কাজ করে থাকে, এবং এটা কিন্তু একটা বাড়তি দুশ্চিন্তা। অর্থাৎ হলো অন্যান্য দুশ্চিন্তার জন্য হয়তো ইনিশিয়ালি ঘুমটা হচ্ছিল না, কিন্তু এই যে কয়েকদিন ধরে ঘুম হচ্ছে না, সেটা যেন একটা প্রধান সমস্যা হিসেবে আসে, এবং যখনই হলো বিছানায় যাওয়ার পরে একেবারেই হলো খুব জোরজবস্তি করতে থাকে মনের সাথে যে না, আমার ঘুমাতেই হবে, আজকে কি ঘুম আসবে ইত্যাদি, যে নানা কাজ বা নানা চিন্তা যখন হলো আমাদের মাথার মধ্যে আসে, তখন ব্রেনটা কিন্তু খুব হাইপার অ্যালার্ট হয়ে ওঠে। যখনই ব্রেন খুব হাইপার অ্যালার্ট এবং অ্যাক্টিভ থাকবে, তখন কিন্তু স্বাভাবিকভাবে আপনার ঘুম আসবে না, কারণ ঘুম আসার প্রাথমিক শর্ত কিন্তু আপনার মনটা রিল্যাক্স থাকতে হবে। তো সেক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন, যে যাদের এরকম ঘুমের নিয়ে আপনারা দুশ্চিন্তা করেন, আপনারা বিছানায় যাবেন এই চিন্তা করে যে না, আমার আসলে ঘুমানোটা উদ্দেশ্য না, আমি আসলে একটু রেস্ট নিতে যাচ্ছি। ঘুমের সমস্যাটা আসলে যারা ভুগে, সেটা আসলে সাংঘাতিক একটা কষ্ট দেয়। তো কাজেই হলো, যদি আপনার দীর্ঘদিন ধরে কেউ ঘুমের প্রবলেমে যদি ভুগে থাকেন, আমি বলবো হলো যে আপনারা একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সহায়তা নিন, এবং আপনারা কী সমস্যার মধ্যে ভুগছেন সেটা আইডেন্টিফাই করুন এবং প্রবলেমটা সলভ করুন। দেখবেন হলো ঘুমের সমস্যা থেকে আপনি ডেফিনেটলি এখান থেকে মুক্ত হতে পারবেন।